যদি এমন একটি যুদ্ধবিমানের কথা বলা হয় যা কেবল আকাশেই নয় বরং মহাকাশের প্রান্তেও যুদ্ধ করতে সক্ষম, তাহলে কেমন হবে? যা প্রচলিত স্টেলথ প্রযুক্তিকে পেছনে ফেলে গিরগিটির মতো নিজেকে লুকিয়ে ফেলতে পারে এবং যার পাইলটকে সহায়তা করার জন্য রয়েছে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এটি চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির উচ্চাভিলাষী প্রকল্পের বাস্তব রূপ, যার কাল্পনিক নাম দেওয়া হয়েছে হোয়াইট এম্পেরর বা শ্বেত সম্রাট। এই বিমানটি শুধু একটি নতুন ফাইটার জেট নয়, এটি আকাশ ও মহাকাশ যুদ্ধের ভবিষ্যৎকে নতুন করে সংজ্ঞায়িত করার এক সাহসী পদক্ষেপ, যা বিশ্বজুড়ে মামরিক বিশ্লেষকদের হতবাক করে দিয়েছে। শ্বেত সম্রাটকে যা আলাদা করে তুলেছে তা হল এর যুগান্তকারী সব প্রযুক্তি, যা বর্তমান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোকেও পেছনে ফেলে দেয়। আকাশ ও মহাকাশের সমন্বয় এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দ্বৈত পরিবেশগত ক্ষমতা। এটি যেমন পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে প্রচলিত যুদ্ধবিমানের মতো কাজ করতে পারে, তেমনি প্রয়োজন হলে বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশের কাছাকাছি অঞ্চলেও অভিযান চালাতে পারে। এটি মহাকাশকে একটি শান্তিপূর্ণ ক্ষেত্র থেকে সংঘাতের এক সক্রিয় মঞ্চে রূপান্তরিত করার ক্ষমতা রাখে। বুদ্ধিমান সহকারী পাইলট, এআই কো-পাইলট। এই বিমানটি সম্পূর্ণরূপে চালকবিহীন নয়, বরং এর পাইলটের সাথে থাকবে এক শক্তিশালী এআই সহকারী। এই কৃত্রিম বুদ্ধিমত্তা নেভিগেশন, শত্রু শনাক্তকরণ এবং লক্ষ্যবস্তু নির্ধারণের মতো জটিল কাজগুলোতে পাইলটকে সাহায্য করবে। এর মাল্টি ডোমেন ফিউশন ক্ষমতা বিমানটিকে একই সাথে আকাশ, স্থল এবং সমুদ্র থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার সুযোগ করে দেবে, যা পাইলটকে যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নিতে এক অবিশ্বাস্য সুবিধা দেবে। গিরগিটির মতো স্টেলথ প্রযুক্তি চীন প্রচলিত রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তির চেয়েও এক ধাপ এগিয়ে যাচ্ছে। তারা এমন নতুন যৌগিক পদার্থ তৈরি করছে যা কেবল বিমানের উপস্থিতি লুকায় না, বরং শত্রুর বিভিন্ন ধরনের সেন্সর অনুযায়ী সক্রিয়ভাবে নিজের রাডার স্বাক্ষর পরিবর্তন করতে পারে, অনেকটা গিরগিটির মতো, যা পরিবেশের সাথে মিশে যাওয়ার জন্য নিজের রং বদলায়। নির্দেশিত শক্তির অস্ত্র, লেজার। এই যুদ্ধবিমানে প্রচলিত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নির্দেশিত শক্তি বা লেজার অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যদিও এই প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে, তবে সফল হলে এটি আলোর গতিতে নির্ভুলভাবে শত্রুর লক্ষ্যবস্তুকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে দিতে পারবে। যে কোনো যুদ্ধবিমানের হৃদয় হল তার ইঞ্জিন। চীন এই ক্ষেত্রে এক বড় ধরনের সাফল্য অর্জন করেছে, যা কয়েক দশক ধরে পশ্চিমা দেশগুলোর একচেটিয়া ছিল। WS-15 ইঞ্জিন। সম্প্রতি প্রদর্শিত এই ইঞ্জিনটি চীনের জন্য এক বিশাল মাইলফলক। এর টারবাইন ব্লেডগুলো একক স্ফটিক বা সিঙ্গল ক্রিস্টাল পদার্থ দিয়ে তৈরি, যা মাত্র কয়েকটি দেশ আয়ত্ত করতে পেরেছে। এই ব্লেডগুলো গলিত লাভার চেয়েও বেশি তাপমাত্রা এবং হারিকেনের চেয়েও বেশি গতি সহ্য করতে পারে, যা ইঞ্জিনটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনগুলোর সমকক্ষ করে তুলেছে। অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন। চীন এখন আরও উন্নত অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন তৈরির দিকে এগোচ্ছে। এই ইঞ্জিনগুলো প্রয়োজন অনুযায়ী নিজেদের কার্যক্ষমতা পরিবর্তন করতে পারে। যেমন যুদ্ধের সময় এটি একটি স্পোর্টস কারের মতো সর্বোচ্চ শক্তি প্রদান করতে পারে, আবার সাধারণ উড্ডয়নের সময় ইকোনমি মোডে গিয়ে জ্বালানি সাশ্রয় করতে পারে। এই ক্ষমতা বিমানের পাল্লা এবং কার্যকারিতা দুটোই নাটকীয়ভাবে বাড়িয়ে দেবে। এই অবিশ্বাস্য প্রযুক্তি অর্জনের পেছনে রয়েছে চীনের এক বিশাল ও স্বাধীন গবেষণা বাস্তুতন্ত্র। তারা এখন আর অন্য দেশের প্রযুক্তি নকল বা অনুসরণ করছে না, বরং নিজেরাই নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। বিশাল বিনিয়োগ ও অবকাঠামো। চীন দেশ জুড়ে অত্যাধুনিক পরীক্ষা কেন্দ্র নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এর মধ্যে রয়েছে হাইপারসোনিক উইন্ড টানেল, যা শব্দের চেয়েও 8 গুণ বেশি গতিতে বিমানের নকশা পরীক্ষা করতে পারে, এবং বিশ্বের সবচেয়ে বড় পালস ডিটোনেশন ইঞ্জিন পরীক্ষার সুবিধা। আধুনিক উৎপাদন ব্যবস্থা। শেনিয়াং এবং চেংদুর মতো জায়গায় বিশাল নতুন উৎপাদন কারখানা তৈরি করা হয়েছে, যা বিশ্বের সবচেয়ে উন্নত মহাকাশ উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। এই কারখানাগুলোতে নির্ভুল রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিশ্বের সবচেয়ে বড় টাইটানিয়াম 3D প্রিন্টিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যা জটিল বিমানের যন্ত্রাংশ দ্রুত এবং নিখুঁতভাবে তৈরি করতে পারে। স্বনির্ভর মডেল। চীন আন্তর্জাতিক অংশীদারিত্বের উপর নির্ভর না করে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উৎপাদন সুবিধাগুলোকে একত্রিত করে একটা স্বনির্ভর মডেল তৈরি করেছে, যা তাদের উদ্ভাবনকে দ্রুততর করছে এবং প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে। শ্বেত সম্রাট শুধু একটি সামরিক যন্ত্র নয়, এটি বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ। এই প্রযুক্তি চীনকে আকাশ ও মহাকাশে মার্কিন একছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা দেবে। এর প্রতিক্রিয়ায় আমেরিকাও তাদের নিজস্ব পরবর্তী প্রজন্মের বিমান আধিপত্য বা NGAD প্রকল্পকে আরও দ্রুত এগিয়ে নিতে বাধ্য হচ্ছে। মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা। এই বিমানটি মহাকাশ ভিত্তিক সম্পদ, যেমন শত্রুপক্ষের স্যাটেলাইট, নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখবে। এর মাধ্যমে মহাকাশ আর শুধু বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্র থাকবে না, বরং সংঘাতের এক সক্রিয় থিয়েটারে পরিণত হবে। প্রযুক্তিগত নেতৃত্বের দৌড়। যে দেশ এই ধরনের অতি উচ্চ গতির এবং বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা আয়ত্ত করবে, সে একবিংশ শতাব্দীর অর্থনীতি এবং প্রযুক্তিতে এক নির্ণায়ক সুবিধা অর্জন করবে। চীন শুধু মামরিক ক্ষেত্রেই নয়,
বরং একাধিক শিল্পে ভবিষ্যৎ আধিপত্যের ভিত্তি তৈরি করছে। চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পটি কেবল একটি উন্নত জেট তৈরির বিষয় নয়, বরং একটি যুদ্ধবিমান কী করতে পারে তা ধারণাকে পুরোপুরি নতুন করে লেখার প্রচেষ্টা। এটি চীনের সেই বিশাল জাতীয় উচ্চাভিলাষীর প্রতীক, যা শুধু বিশ্বের সাথে তাল মিলিয়ে চলাই নয়, বরং ভবিষ্যৎ প্রযুক্তিকে নেতৃত্ব দেওয়ার এবং একবিংশ শতাব্দীর নিয়মকানুন নির্ধারণ করার স্বপ্ন দেখে। বিশ্ব এখন এক নতুন প্রযুক্তিগত এবং সামরিক প্রতিযোগিতার যুগের সূচনা প্রত্যক্ষ করছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের এই শ্বেত সম্রাট।